কুণ্ডলিতে কোন কোন দোষ থাকলে 2024 অতিরিক্ত ক্ষতি হতে পারে? যদি জন্মকুণ্ডলিতে শনি চন্দ্র একত্রে থেকে 20 যোগ তৈরি করে, বৃহস্পতি রাহু ও বৃহস্পতি কেতু একত্রে থেকে গুরুচণ্ডাল দোষ তৈরি করে, যদি রবি রাহু চন্দ্র রাহু এরা দুজন একত্রে থেকে গ্রহণ দোষ তৈরি করে, এবং যদি চন্দ্রের দ্বিতীয় কোনো গ্রহ না থাকে এবং দ্বাদশে কোনো গ্রহ না থাকে, তাহলে কেমুদ্রম যোগ সূচিত হয়। এই কেমুদ্রম যোগ অত্যন্ত ক্ষতির কারণ হবে 2024-এ। আর থাকলো কাল সর্পদোষ। যে সমস্ত জন্মকুণ্ডলিতে পঞ্চম, সপ্তম, ভাগ্য, কর্ম, একাদশ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কালসর্পদোষ সূচিত হয়েছে, 2024 তাদের জন্য অত্যন্ত অশুভ বলে বিবেচিত। আবার জেনে নিন কোন কোন দোষগুলি 20 যোগ, গুরুচণ্ডাল দোষ, গ্রহণ দোষ, কেমুদ্রম ও কালসর্প। 2024-এ মাঙ্গলিক অত ভয়ঙ্কর হবে না। মাঙ্গলিক দোষ থাকলে যে খুব মন্দ হয় এমন নয়, মাঙ্গলিক দোষ বরঞ্চ মাঙ্গলিক বিবাহটা অত্যন্ত সুন্দরভাবে করলে সেই সমস্ত জীবন অনেক সুন্দর ও স্বচ্ছ হয়। আর একটি বিষয় লক্ষ্য করার আছে, যাদের জন্মকুণ্ডলিতে শনি সপ্তমে রয়েছে, শনি দ্বাদশে রয়েছেন, তারা অতি অবশ্যই দক্ষিণাকালীর পূজা হোম যাগযজ্ঞ করে কবচ পরিধান করবেন, জন্মকুণ্ডলী বিচার এবং বিশ্লেষণ করে। এবার আমরা বলবো কোন কোন যোগ কী ধরনের ক্ষতি করতে পারে 2024-এ। যাদের জন্মকুণ্ডলিতে 20 যোগ রয়েছে তাদের অর্থনাশ, বুদ্ধিনাশ ও বৃত্তনাশ। যাদের গুরুচণ্ডাল দোষ সূচিত হয়েছে জন্মকুণ্ডলিতে তাদের কার্যনাশ, মান সম্মানহানি। যাদের জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ সূচিত হয়েছে কর্মক্ষেত্রে সমস্যা, বকেয়া পাওনা আদায় হবে না এবং ঋণের বোঝা চাপবে। যাদের জন্মকুণ্ডলিতে কেমুদ্রম যোগ সূচিত হয়েছে অত্যধিক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে 2024 চলবে এবং সঞ্চয়ের ভাণ্ডার খুব ক্ষীণ হতে থাকবে। কালসর্পদোষ যাদের জন্মকুণ্ডলিতে সূচিত হয়েছে 2024 সমস্ত প্রকার কাজে তাদের বাধার সৃষ্টি হবে। এতগুলি গেল সমস্যা, কি কি দোষ এবং কি কি সমস্যা হতে পারে 2024-এ। আমাদের চ্যানেল প্রথম আপনাদের সামনে অতি সুন্দর করে ভিডিওটি উপস্থাপনা করছে। এখনও পর্যন্ত যারা চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করে ওঠেননি বা করছেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের এই অনুষ্ঠান আরও অনেকজন মানুষের কাছে পৌঁছাবে। এবার আপনারা প্রতিবিধান বলে দেব। 20 যোগের প্রতিবিধান: দক্ষিণাকালীর বীজমন্ত্র করবেন সকালে স্নান করে অথবা সন্ধেবেলায়, দক্ষিণ দিকে বসে, দক্ষিণ মুখে বসে দক্ষিণাকালী বীজমন্ত্র করবেন। ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। প্রত্যেকটি গ্রহের বীজমন্ত্র, প্রত্যেকটি ইষ্টদেবীর বীজমন্ত্র আমাদের দশমহাবিদ্যা এপিসোডে পাবেন, এবং নবগ্রহ যে আমাদের এপিসোড রয়েছে স্ক্রল করে দেখে নেবেন, বড় ভিডিও সেকশানে এসে সেখানে পেয়ে যাবেন। অ্যাট এ গ্লান্স সমস্ত গ্রহের পেয়ে যাবেন। আপনাদের যেটা যেটার প্রয়োজন আপনারা সেটি ওখান থেকে নোট করে নেবেন। তবুও আমরা এক্ষেত্রে বলে দিচ্ছি দক্ষিণাকালীর বীজমন্ত্র ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। যারা বীজমন্ত্র করতে পারবেন না, আর্থিক সচ্ছলতা রয়েছে, তারা দক্ষিণাকালী কবচম ধারণ করবেন। গুরুচণ্ডাল দোষ, বৃহস্পতির বীজমন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, অথবা তারা কবচ পরিধান করবেন।
গ্রহণ দোষ, রাহুর বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং রা হবে, অথবা হ্যাসোনাইট গার্নেট পরিধান করতে পারেন। সেক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার এবং বিশ্লেষণ করার আবশ্যক রয়েছে। কেমুদ্রম, চন্দ্রের বীজ মন্ত্র করবেন। ওং ঐং ক্লিং সময়, অথবা কমলা কবচ ধারণ করবেন। কালসর্প দোষের ক্ষেত্রে কোনো বীজ মন্ত্র কার্যকরী ভূমিকা গ্রহণ করে না, শুধুমাত্র নিত্য মহাদেবের পূজা করতে পারেন, এতে কিছুটা খর্ব হয়, অথবা কালসর্প কবচম পরিধান করবেন। প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্রের ক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই, কিন্তু যখন কোনো রত্ন ধারণ করবেন সেটির অবশ্যই বিচার বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে, কেননা যে গ্রহের রত্ন পরিধান করবেন সে কোনো কারণে অষ্টম স্থানে আছে কি না তা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের আশা করি এই পর্বের এই অনুষ্ঠান আপনাদের সকলের খুব ভালো লাগছে। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এবং শেয়ার করবেন। সকল কাছে অনুরোধ রাখলাম যে এত সুন্দর ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুন্দর